দিনদের কদরের নাম আসে আমাদের দুনিয়ার ছোট্ট জিন্দিগিটাকে কিভাবে তৈরি করতে হবে এহেন দিককে সম্মুখে রেখে বিষয়ভিত্তিক পর্যায়ক্রমে আমাদের জন্য দিক নির্দেশনাগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে। পরিশেষে মালিকের দরবারে দোয়া দরখাস্ত পেশ করার পূর্বে আমি হৃদয় থেকে আপনাদের বলতে চাই, প্রথমে যে কথাটুকু আমি বলব, পীর যার যার শরীয়ত তরিকত মারিফত হकीकत সহ আমাকে বলতে হচ্ছে, আপনি যেখানেই বয়াত নিয়েছেন পীর যার যার আমার রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুল পরিবারের সদস্য আহলে বাইত সহ আপনি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিয়েছেন আপনার জীবন আমার জীবনকে তৈরি করে দেবে। আল্লাহ অসংখ্য নবী ইকরামদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে সর্বশেষ আল্লাহর ওয়াহদানিয়তের চূড়ান্ত প্রচার এবং প্রকাশের জন্য যাতে পয়দা করে আল্লাহ নিজের প্রকাশটুকু করেছেন, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। তিনি যেমন কিভাবে আল্লাহর ওয়াহদানিয়তে প্রসারটুকু করেছেন, তার গোটা জিন্দেগি রাহমতের উম্মতের তারাক্কি কিভাবে দুনিয়ার জিন্দেগিতে হতে পারে। উম্মতের দুনিয়ার জীবন কিন্তু স্থায়ী জীবন নয়, উম্মতের এই জীবনটুকু অস্থায়ী একটা জীবন। এই জীবন ছেড়ে উম্মতকে স্থায়ী জীবনের দিকে যেতে হবে। স্থায়ী জীবনে যে মালিক তাকে পয়দা করেছে, মালিকের আদালতের মালিকের গোলাম বন্দা হয়ে যেন যেতে পারেন, এই জন্য আমার রহমতের মদিনাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার হামায়িশ দিতে হয়েছে। আজকে তার ফিকিরের নকাশা রজা খার থেকে তিনি কাঁদছেন, রব্বে হাবলি উম্মতি ইয়া রাব্বি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নির্দেশিত পুত পবিত্র জবান মুবারক হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। পীর যার যার কোরআন এবং হাদিস সবার এই দৃষ্টিভঙ্গিকে সম্মুখে রেখে সাইফে দরবার শরীফ রসুল প্রেমের মহাসমাবেশে ডাক দিয়েছেন। ছোট্ট পরিসরে সাইফে দরবার শরীফ মূল কেন্দ্রে আপনারা উপস্থিত হয়েছেন। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করছি, সাথে আপনাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলছি। আমার প্রাণ বৎসরবৃন্দ, পর্দার আড়ালে আমার মায়েরা, সাইফে দরবার শরীফ প্রতিনিয়তই নিঃস্বার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে নিজেকে গোলাম বান্দা বানানোর জন্য হাবিব সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে গোলাম উম্মত বানানোর জন্য হাবিবের প্রেমময় পরিবার আহলে বাইত গোলাম আশিক বানানোর জন্য
दुनिया जिंदगी अल्लाह वाला जिंदगी बनी जीवन दीपशिखा निर्वापित हो जाए पूर्व मुहूर्ते अल्लाह के घोषणा कराइए हबीब नारायण शरीफ की पढ़ाई में अल्लाह रब्बुल आलमीन जिक्र जपते जपते যেন আল্লাহর দরবারে আমরা পৌঁছতে পারি সূচনা লগ্ন থেকে এই তাসবিহ এই আমল এই প্রশিক্ষণে আমাদের দেয়া হচ্ছে আমরা নিজেরাও এই প্রশিক্ষণে প্রশিক্ষিত হওয়ার জন্য মস্ত করছি বৎসরে সর্বমোট 52টা সপ্তাহ আপনি আমি জাগতিক জগতে আজকে যাই করছি যে কাজই করছি চাকরি করছি ব্যবসা করছি খেতে খামারে কাজ করছি এর সাথে আমার ব্যক্তির জীবনের জন্য আমি কি করেছি এই পৃথিবীটুকু তরিকার একজন গোলাম আশিক হিসেবে আমাদের দেহ রাজ্য থেকে আমরা উঠিয়ে দিয়েছি আমাদের দেহ রাজ্যের মূলভূতির সাথে লালন এবং ধারণ করার জন্য আমি সচেতনতার সাথে আপনাদেরকে দিল থেকে আবদার করছি আমরা আপনার সবাই পরিবার বর্গ ইষ্ট কুটুম্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্যই আমার কর্মভূমি করছি কিন্তু আমার নিজের জন্য আমি কাজ করছি নিজের কামাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে যাতে করে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে চলাচল করতে পারি আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়ে যখন ডাক আসবে আল্লাহর বান্দা হয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি নিজের কামাইয়ের জন্য আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে হাবিবে দো জাহান আমাদেরকে তার কদমের প্রিয় কোরআন উম্মত বানানোর জন্য তিনি আমাদের জন্য সুন্নতের কিছু আমল দিয়েছেন একান্ত নিজের কামাইয়ের জন্য আফসোস আমরা না আল্লাহর হুকুমের কোনো তাওয়াক্কুল করছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তাওয়াক্কুল করছি আফসোস আমরা দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি যাদের রক্তের বিনিময়ে কারবালার ময়দানে অন্যায়ের কাছে বাতিলের কাছে সারেন্ডার করেননি গর্দানকে দিয়ে দিয়েছেন যে নানাজুল ইসলামের জন্য আমরা বেমারুম ভুলে দিয়েছি আমাদের নিজেদের কামাইয়ের জন্য তরিকার মুজাহিদ হিসেবে আমি জেল থেকে আপনাদের কাছে জোরাব আবদার করছি নিজের কামাইয়ের কথা শিখুন নিজের কামাইয়ের কথা ভাবুন নিজের কামাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে গোলাম বান্দা বলতে শিখুন নিজের কামাই দিয়ে হাবিবে আকা সরকার মদিনা रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेর উম্মত থেকে গোলাম উম্মত বলতে শিখুন আহলে বাইতের গোলাম আশিক মনে তাদের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে তৈরি করতে শিখুন সার্থক দুনিয়ার জীবন হবে আর দুনিয়ার ছোট্ট জীবন শেষ করে যাওয়ার প্রকারে আপনার তাকদীরি ঈমান নসিব হয়ে যাবে আপনার জবানে কালিমা জারি হয়ে যাবে আপনি ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়ে যেতে পারবেন আল্লাহ ধর্ম করে ফেরেশতাদের মহলে বলবেন আমার বান্দা দুনিয়ার এই ছোট্ট জিন্দেগিতে আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়ে এসেছে তার হিসাবের প্রয়োজন নেই যাও
তার কবরের সাথে আমি আল্লাহর সন্তুষ্টি বাংলো যা আমি ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার সন্তুষ্টি বাংলো জান্নাতের দরওয়াজা আমার বন্দার জন্য খুলে দাও। এই সব তাকদীর নসিব হবে তখন যখন আপনি নিজের কামের কথা কখনো ভুলবেন না, নামাজের কথা ভুলবেন না, হাবিবের সুন্নতের আমলের কথা ভুলবেন না, আহলে বাইতের রক্ত রঞ্জিত দিন ইসলামের আদর্শের কথাগুলো ভুলবেন না। আপনি যখন এই তিনটা মৌলিক দিককে সম্মুখে রেখে আপনি দরবার শরীফ একজন সাদেক, আপনি দরবার শরীফ কেন্দ্রে এসে দেখেছেন রহমতের মুহূর্তে তাহাজ্জুদের আযান দেওয়া হচ্ছে এবং ইনফিরাদিভাবে নামাজে তাহাজ্জুদের আমল করা হচ্ছে। নামাজে তাহাজ্জুদ শেষে রহমতের জিকির করা হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে বাড়িতে যাবেন, সমাজের আপনি থাকবেন, কোনো না কোনো দায়িত্বে আছেন, আপনাকে খেয়াল করতে হবে ভোর রাত্রে উঠে আপনি উজু করে দু রাকাত করে যতটুকু আপনার পক্ষে সম্ভব ন্যূনতম 4 রাকাত তাহাজ্জুদের আমল করতে শিখুন। এ হবে আপনার একান্ত নিজের কামাই। এই কামাই কিন্তু আপনার কোনো সন্তান নেবে না, আপনার কোনো স্ত্রী নেবে না, আপনার কোনো মেয়ে নেবে না, কেউ এর ভাগিদার হবে না। আপনি নিজেই এর অংশীদারিত্ব নিয়ে আল্লাহর সন্তুষ্টির পাওনার উপর আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মিলে যাবে। নামাজে ফজরের যখন আজান হবে অপেক্ষা করে, আজান হবে আপনার দিল রাজ্যে, আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহর আওয়াজ, ওয়াহদানিয়তের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এই কথা বলার পর আর এই কথা আপনার কান দিয়ে শোনার পর ঈমানের দাবিতে কি করে আপনি চুপ করে থাকতে পারবেন? আপনার নিজের কামাইয়ের কথা আপনাকে ইয়াদ করে দেওয়া হচ্ছে। তুমি না ঈমানের সবক গ্রহণ করেছো, তুমি না মারিফত হাকিকত তরিকতের সবক গ্রহণ করেছো, তোমার কানে কি ওয়াহদানিয়তের আওয়াজ যাচ্ছে না? আল্লাহু আকবার ধ্বনি যখন আপনি শুনবেন, তখন এই আযান শোনার পর আল্লাহর প্রেমের তাসবিহ আপনি করতে থাকুন আর নামাজের দিকে যেতে থাকুন। মসজিদে আপনার কদম বাড়িয়ে দেবেন, আপনি আপনার একটা কদম বাড়িয়ে দেবেন, আসমানে আল্লাহর বিভিন্ন দপ্তরে নিয়োজিত ফেরেশতারা আল্লাহ পাক নির্দেশ করবেন, তোমরা আকাশে আছো, আমার জমিনের মধ্যে আমার ওয়াহদানিয়তের ডাক দেওয়া হয়েছে। আমার বান্দার ঘর থেকে, সমস্ত কার্যক্রম, অফিস থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আমার বান্দার নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হচ্ছে। যাও ফেরেশতারা, তোমরা জমিনে তোমাদের পাখা বিছিয়ে দাও, তোমাদের পাখার উপর দিয়ে আমার বান্দা আমার বন্দেগীর জন্য মসজিদে হাজির হবে। আপনি ফেরেশতার পাখার উপরে ভর করে মসজিদে গিয়েছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর আগে মসজিদে প্রবেশ করতে গিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাবিবকে সালামি দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইলেন, হাবিবকে সালামি পেশ করলেন, রহমত ভিক্ষা চাইলেন। এরপরে মসজিদে আপনার যাতে করে কোনো বেউসুলি কাজ না হয়, কোনো উস্তাদি আপনার দ্বারা না হয়, এই জন্য আপনি ইতিকাফের নিয়ত করে প্রবেশ করবেন। নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। আপনার প্রতিটি সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর বান্দার বন্দিগির আমলে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে সব ফেরেশতাদের নির্দেশ করবেন লিপিবদ্ধ করতে, ফেরেশতারা লিপিবদ্ধ করতে। নামাজে ফজর শেষ করেছেন, কয়েক মর্তবা দুনিয়ার কাজে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়রফোন আপনি জিজ্ঞাসা করেন যে আপনি আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আপনার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আপনার কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আপনার কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া আপনার কোনো বন্ধু নেই, জীবন মৃত্যুর ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনার কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য একমাত্র রাসূল, আল্লাহ তাকে তার উম্মত হওয়ার সৌভাগ্য গুণ আপনাকে আমাদের দিয়েছে। এই স্বীকৃতি দিয়ে যেমনকি আল্লাহ হুকুমওয়ালা সারা দিন ভর আপনি বন্দা হবেন, এমনকি হাবিবের কোরআন উম্মত করার জন্য হাবিবের নির্দেশিত সুন্নতের আমলটুকু আপনার কাছে বর্তমান থাকবে, হাবিব প্রেমটুকু আপনার কাছে বর্তমান থাকবে। যে প্রেমের ভালোবাসার ইঙ্গিত দিতে গিয়ে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বন্ধু হে, যারা আমার বন্দিগির জন্য এগুলো আসতে চায় আপনি তাদেরকে বলে দেন, তারা যেন সর্বপ্রথম আপনি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আপনার গোলামি, আপনার অনুকরণ, আপনার অনুসরণ তাদের জীবনের মধ্যে বর্তমান করে দেয়। যদি তাদের জীবনের মধ্যে আপনার প্রেম বর্তমান হয়, আপনার ভালোবাসা, আপনার গোলামি, আপনার ইত্তেবা, আপনার অনুকরণ অনুসরণ যদি তাদের জীবনে বর্তমান হয়, তো আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আপনার বন্দেগী, আপনার নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার জন্য আল্লাহর বন্ধুর অনুকরণ অনুসরণ, তার ইশক ভালোবাসা মহব্বত যদি আপনার অন্তর হয়, তো আপনার আমার চলাফেরার মাঝে ছোট্টখাট্ট ভুল ভ্রান্তি হতে পারে, সাগীরা গুনাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন। হাবিব আপনি বলে দেন আমি তখন আমার বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। চলাফেরায় যদি কোনো ভুল ভ্রান্তি অজান্তে হয়ে যায়, জানতে নয় অজান্তে যদি হয়ে যায়, তো তাদেরকে এও বলে দেন আমি আল্লাহ গফুরুর রহিম হয়ে তাদের মাফ করে দেবো। যদি তাদের কবিরা কোনো গুনাহ হয়ে যায়, তাহলে তারা ইস্তেগফার যেন করে, তওবা করে। যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফি চাই, তো আমি আল্লাহ তাদের দিকে তাকাবো না। আপনি দৈনন্দিন 70 বার আমি আল্লাহর কাছে তওবা করেছিলেন, আপনার তো কোনো গুনাহ ছিল না হাবিব। ও বন্ধু, আপনার কোনো গুনাহ ছিল না, আপনি তওবা করেছেন। কেন আপনি তওবা করেছেন? আপনার উম্মতের জীবনে গুনাহ হতে পারে, ওই গুনাহ মুহূর্তে তাদের ইয়াদে যখন চেনে আসবে, তখন গুনাহ ইয়াদে আসার পর তারা যখন তওবা করবে, আমি আল্লাহ তাদের দিকে না তাকাইয়া আপনি আমার বন্ধুর দিকে তাকাইয়া তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আপনি তওবা করেছেন। আর আমি আল্লাহ ওই মুহূর্তে আপনার তওবার দিকে তাকিয়ে আমার বান্দাকে আমি মাফ করে দেব। আমার কবিরা গুনাহ হয়েছে, যাই হয়েছে, আপনি মাফি চাইবেন আর আল্লাহ মাফ করে দেবেন। জিকির আমল শেষ করে নামাজ ইশরাক 2 রাকাত করে আপনি পড়ার অভ্যাস করুন। এ আপনার নিজের কামাই, এই কামাইকে আপনি কখনো ভুলে যাবেন না। আপনি 2 রাকাত করে নামাজ ইশরাক করে বের হবেন, আপনার সঙ্গী সাথী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ খায়ের এবং বরকত দান করবেন। আপনাকে দুনিয়ার কোনো ডাক যদি দেওয়া হয়, তা রাতের মধ্যে রাত্রিতে আপনি উঠে পেরেশান হয়ে যান দুনিয়ার ডাকে সাড়া দেওয়ার জন্য, আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীলের ডাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু ঊর্ধ্বতন দায়িত্বশীলের দায়িত্বশীল, মনিবের মনিব আমার মালিক আপনাকে ডাক দিয়েছে, সেই ডাকের কথা
আপনি যদি ভুলে যান তাহলে নিছক আপনি আল্লাহিয়াতের গুমরাহির মধ্যে চলে গেলেন, নেফাকতের রাহে আপনি চলে গেলেন। মাফিতে দূর দূর আকাশ ইশরাকের নামাজ পড়ে আপনি বেরিয়ে যান। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ খায়ের এবং বরকত দান করবে। সুবহানাল্লাহ। নামাজের যুবক, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে ইমানের দাবিতে। আপনি নামাজের যুবর আজান হয়েছে, আপনি মসজিদে হাজির হয়েছেন। নামাজের যুবর শেষ করে আপনি ফরজ সুন্নত শেষ করে আপনি কয়েক মর্তবা একাকী যদি আপনি থাকেন, ইনফিরাদি যদি আপনি থাকেন, তাহলে আপনি কয়েক মর্তবা বিসমিল্লাহির রহমানির রহিম একদম ন্যূনতম যদি আপনার ব্যস্ত থাকে তাহলে অন্তত একবার বিসমিল্লাহির রহমানির রহিম, যা আপনাদেরকে কেন্দ্রে শিক্ষা দেওয়া হয়েছে। মূল কেন্দ্রে আপনি যেখানে বয়ান হয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য, আহলে বাইতের নজর করম পাওয়ার জন্য আপনি নিজের জীবনকে যেখানে সফর্দ করেছেন, সফর্দ করার কি মানে, এই মানের উপর তো বুঝেন। মানে যদি বুঝতে পারেন আপনার জীবনকে বুঝতে পারবেন। আপনার জীবনকে যদি আপনি বুঝতে পারেন আপনার রবকে আপনি বুঝতে পারবেন। আপনার হাবিব আকা নবী সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বুঝতে পারবেন। আপনার দুনিয়ার জীবন সার্থক হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ আপনি পড়েছেন, তিনি কে? তিনি দয়াশীল এবং ক্ষমাশীল। তিনি আপনাকে দয়াও করবেন, ক্ষমাও করবেন। আপনার ভুল ভ্রান্তি তিনি মাফি করবেন। নামাজে আসর হয়েছে, বেলা ভাটি হয়েছে, বেলা একটু ঝুঁকি দিয়েছে, আল্লাহ হুকুমের ডাকে সারা দিয়ে আপনি নামাজে আসর পড়েছেন। নামাজে আসর শেষে আপনি কয়েক মর্তবা দোয়াই অনুসরণ পড়েন। আমি জানি না আমার চলাফেরার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা। আমি তওবার নিয়মে বসেছি, মালিকের দুয়ারে আমি ক্ষমা চাওয়ার জন্য বসেছি। আমি জানি আমার জীবনে অসংখ্য গুনাহ হতে পারে, আমার গুনাহ আরশ ডিঙ্গিয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকের ওজন এতখানি বেশি। আল্লাহর রহমান নামকে যদি এক পাল্লা দেওয়া হয়, আমার গোটা জিন্দেগির গুনাহকে যদি এক পাল্লা দেওয়া হয়, আল্লাহর রহমান নামের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আপনি তওবার আমল করে আল্লাহর দরবারে মাফি চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। নামাজে মাগরিব পড়েছেন, নামাজে মাগরিব পড়ে সুন্নত আদায় করে দু রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে। এই আওয়াবিন নামাজের দ্বারা আপনার শরীরের মধ্যে যত ব্যাধি আছে, যত কঠিন ব্যাধি হোক, এই ব্যাধি থেকে আল্লাহ আপনাকে মুক্তি করবে। আপনার রোগ হয়েছে, আপনি সিঙ্গাপুর থাইল্যান্ড চলে যান, আপনি ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু আপনার মালিককে ঔষধ বাতিয়ে দিয়েছেন, হাবিবকে ঔষধ বাতিয়ে দিয়েছে। এই ঔষধ ব্যবহার করে একবার নিজেকে তৈরি করুন, দেখবেন আপনার জাগতিক জগতের ব্যাধি থেকেও আল্লাহ আপনাকে মুক্তি করে